দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, অসুস্থ হয়ে পড়ায় বসে বসেই বক্তব্য দিলেন জামায়াতের আমির। নিজস্ব প্রতিবেদক 19 জুলাই 2025 5:32 ঢাকা মেইলে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক, অসুস্থ হয়ে পড়ায় বসে বসে বক্তব্য দেন জামায়াতের আমির। জাতীয় সমাবেশের সভাপতির বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে যান জামায়াতের ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তবে তিনি পরে বসে বসেই বক্তব্য দিয়েছেন। শনিবার 19 জুলাই বিকেল 5:15টার দিকে বক্তব্য দিতে ওঠেন। এ সময় গরমের কারণে তিনি অসুস্থ বোধ করেন। তখন তিনি মাথার টুপি খুলে বক্তব্য দেওয়া শুরু করেন। তবে অল্প সময়ের মধ্যে তিনি নিচে পড়ে যান। পরে নেতাকর্মীরা তাকে ধরেই মঞ্চেই শুয়ে দেন। তখন মাইক থেকে জামায়াতে নায়েবের আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াত আমির অসুস্থ হয়ে পড়ায় ডাক্তাররা পরামর্শ দিচ্ছেন তার জন্য কথা বলা ঠিক হবে না। তবে সঙ্গে সঙ্গে জামায়াতের আমির বসে থাকা অবস্থাতেই বক্তব্য শুরু করেন। এ সময় তিনি জানান, যত অসুস্থই হোক তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সংগঠনের জন্য কাজ করে যাবেন। হায়াত ও মওতের মালিক আল্লাহ। নেতাদের অনেকেই তাকে বক্তব্য সংক্ষিপ্ত করার অনুরোধ করেন। তবে তিনি জানান, আল্লাহর যা ফয়সালা তাই হবে, এর বাইরে কিছুই হবে না। এর আগে বক্তব্য শুরুতে তিনি বলেন, আজকের সমাবেশের আয়োজন করতে গিয়ে এখানে এসে আমাদের 3 ভাই ইন্তেকাল করেছেন। তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাদের জান্নাত দিন, পরিবারের ধৈর্য ধরার তৌফিক দান করুক। জামায়াতের আমির বলেন, আগামীর বাংলাদেশ আরেকটা লড়াই হবে। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। সেই লড়াইয়ে আমরা জয়লাভ করব। 7 দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর 2টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জামায়াতের জাতীয় সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। তবে সমাবেশের কার্যক্রম সকাল থেকেই চলে। সারা দেশ থেকে লাখ লাখ নেতাকর্মী এই সমাবেশে যোগ দেন। জামায়াত নেতারা ছাড়াও বিভিন্ন দলের নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য দেন। জামায়াত আমিরের বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয় জামায়াতের জাতীয় সমাবেশ। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল বাধা আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।